2021 সালের 14 ডিসেম্বর নদিয়ার দেবগ্রাম স্টেশনে চলন্ত ট্রেনের নিচে ফেলে দিয়ে এক 25 বছরের যুবককে হত্যা করে ট্রেনের কিছু নিত্যযাত্রী ছানা ব্যবসায়ী। মৃত যুবকের নাম নিজামুদ্দিন। যুবকটির দোষ ছিল ট্রেনে এক বৃদ্ধার চুরি যাওয়া ব্যাগ ওই ছানা ব্যবসায়ীদের একজনের কাছ থেকে উদ্ধার করে দিয়েছিলেন তিনি। এই ঘটনার পর নিজামুদ্দিনের পরিবারের অভিযোগ অনুযায়ী প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করে পুলিশ। এরপর ঘটনায় মূল অভিযুক্ত 5 জনের মধ্যে 4 জন সুদীপ ঘোষ, বীরু ঘোষ, বাবাই ঘোষ ও রিঙ্কু ঘোষকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে একজন নরেন ঘোষ এখনও ফেরার। 15 ডিসেম্বর ঘটনার অভিযুক্তদের গ্রেফতার করা হয়। তারপর কেটে গিয়েছে 83 দিন, কিন্তু এখনো পর্যন্ত দ্বিতীয় চার্জশিট দাখিল করা হয়নি কোর্টে। আবারও হাইকোর্টে মামলার পথে হাঁটছেন মৃত নিজামুদ্দিনের আইনজীবী আলিয়া হাসান আলমগীর। তার সঙ্গে কথা বললে তিনি আমাদের জানান, এই কেসের শুরু থেকে কৃষ্ণনগর কোতোয়ালির পুলিশ প্রথম থেকে খুব ভালোভাবেই সহযোগিতা করলেও শেষ মুহূর্তে পুলিশ গাফিলতি শুরু করেছে। আইনজীবীর বক্তব্য অনুসারে আসামিদের গ্রেফতার করার পর 83 দিন কেটে গিয়েছে। এর মধ্যে বারংবার ম্যাজিস্ট্রেট কোর্টে আসামিদের বেলের আবেদন খারিজ করা হয়েছে। জাজ জানিয়েছেন, আসামিদের বিরুদ্ধে যথেষ্ট অন্যায়ের প্রমাণ রয়েছে, তাই এই কেসে জামিন সম্ভব নয়। কিন্তু 90 দিনের মধ্যে দ্বিতীয়বার চার্জশিট দাখিল না করলে আসামিরা স্ট্যাচুটরি বেল পেয়ে যাবে, যেটা একেবারেই চাইছেন না নিজামুদ্দিনের পরিবার। তাই আবারও কোর্টের দ্বারস্থ হচ্ছেন তারা। এ বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তাছাড়াও এই সম্পর্কে এসডিপিআই স্টেট জেনারেল সেক্রেটারি হাকিকুল ইসলাম কি বলেছেন শুনবো। স্টেশনে ফেলে দুটুকরো করে হত্যা করা হয়েছিল। উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে তাদের যোগ ছিল বলেও অভিযোগ উঠেছিল। দুঃখ এবং পরিতাপের বিষয়, নদিয়া জেলা প্রশাসন যেভাবে এই কেসটাকে সামনে নিয়ে হ্যান্ডেল করা উচিত ছিল সেইভাবে করেনি। এখনো মূল অভিযুক্ত পলাতক, মূল অভিযুক্তকে পুলিশ খুঁজে পায়নি। যে 4 জনকে অ্যারেস্ট করেছে, গত ডিসেম্বর মাসের 15 তারিখ তাদের অ্যারেস্ট করা হয়েছে। অ্যারেস্টের পর দিন থেকে 90 দিনের মধ্যে পুলিশের উচিত ছিল চার্জশিট পেশ করা। আগামী 15 তারিখ 90 দিন পুজো যাচ্ছে, পুলিশ এখনো পর্যন্ত চার্জশিট পেশ করেনি। অর্থাৎ 91 দিনের দিন যে 4 জনকে পুলিশ অ্যারেস্ট করেছে সবাই জামিনে মুক্তি পেয়ে যাবে। আমরা সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নদিয়া জেলার পুলিশ অফিসারকে, নদিয়ার এসপিকে অনুরোধ করছি, অবিলম্বে এই কেসের চার্জশিট পেশ করা হোক। ব্যুরো রিপোর্ট, এনবিটিভি।